সঙ্গ শেখানন্দজি মহারাজের শ্রীচরণে আমাদের ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। পূজনীয় মহারাজজি 10 বছর অস্ট্রেলিয়াতে ছিলেন আর 8.5 বছর আমেরিকার পোর্টল্যান্ড এ আছেন। মহারাজজি নিজের মতো করেই প্রসঙ্গ করবেন এবং এরকম নির্ধারিত কিছু বিষয়ে কিছু নয়, মহারাজজি ওনার মতো করে ঠাকুর মা সান্নিধ্য করেন। প্রথমে মাপ চেয়ে নিচ্ছি আমার গলাটা। এই যে শ্লোকটা বলা হয় তব কথামৃতম, ইউর নেচার লাইক ওয়ার্ডস, আমার অমৃতের মতো কথা, তব কথামৃতম তপ্ত জীবন। আর তোমার যে জীবনী সেটা হচ্ছে খুবই ইন্সপায়ারিং, ওয়ার্ম ইন্সপায়ারিং, তপ্ত জীবন মানে খুব আদর্শ জীবন। কবি প্রেরিত, কবিদের দ্বারা প্রশংসিত, কলমশাকরণ, সমস্ত মনের ময়লা কলমশ দূর করে দেয়, কলমশাকরণ। তব কথামৃতম তপ্ত জীবনম কবি প্রেরিতম কলমশাকরণ শ্রবণ মঙ্গল। এটা শুনতেও খুব সুন্দর, মঙ্গলময়, শ্রী মাদাত্মক। আর এটা এতে আমাদের শ্রীবৃদ্ধি হয়, এতে আমাদের কল্যাণ হয়। শ্রীমাদার ভূমি গৃণন্তি ভূরিদার, কোথাও রয়েছে এ, কোথাও রয়েছে তে, তে ভূরিদার। অর্থাৎ এই যে ঠাকুরের কথা আর ঠাকুরের জীবনী যারা লোক কল্যাণার্থে এর পরিবেশন করেন তারাও তারাও মঙ্গলকারী। তো এইটি মাস্টার মশাই এম, তোমার নাম শুনেছো এম মাস্টার মশাই, কথা মতো যিনি ঠাকুরের কাছ থেকে শুনেছিলেন এবং সেটা উনি লিপিবদ্ধ করে গেছেন। তো তিনি এইটি শুনতে দিয়েছেন আমাদেরকে, আর এটা ভাগবতে রয়েছে। এটা ঠিক অ্যাপ্রোপ্রিয়েট এর সঙ্গে পড়বার জন্য। সবসময় আমরা এইটা পাঠ করি প্রথমে। তো আজকে আমি এখান থেকে কথামৃত থেকে একটুখানি পাঠ করব, আর তারপরে যথাসম্ভব আলোচনা হবে। এটা শ্রী রামকৃষ্ণ কথামৃত, চতুর্থ পরিচ্ছেদ, ঈশ্বর লাভের অনন্ত পথ, ভক্তি যোগী যুগধর্ম। শ্রী রামকৃষ্ণ তার জীবনে যখন শুরু করেন, সাধনা শুরু করেন, তিনি সাধারণ ব্যক্তি হিসেবে একটি ছোট বালকের ভাব নিজের উপরে আরোপিত করে মায়ের কাছে প্রার্থনা করতেন, মা আমি তো কিছু জানি না, আমি মূর্খ, তুমি কৃপা করে আমাকে দেখা দাও।
এতে কোনো মন্ত্রতন্ত্র কিচ্ছু নেই। তোমরা যেমন মাকে জিজ্ঞেস করো না, মা ক্ষুধা লেগেছে খাবার দাও, ঠিক সেই রকম এইটাই হচ্ছে সহজ আরতি, সেইটাই হচ্ছে সবচেয়ে উন্নত, সবচেয়ে ভালো। ওই মন্ত্রতন্ত্র বলতে গিয়ে কোনটা কোথায় অঙ্গম ঠাম কোথায় ভুল হয়ে যায় তার অর্থ আমরা বুঝি না। হচ্ছে সোজা কথায় মাকে বলো, কোনো এতে কমপ্লিকেশন নেই, কোনো ব্যঞ্জকতা নেই কিছু। তো সেই রকম ঠাকুর সহজ ভাবে এটা শুরু করেছিলেন, এই ভক্তি যোগকে শুরু করেছিলেন। পরে স্বামীজি ব্যাখ্যা করেন, কারণ কি সব তো একরকম নয়, বিভিন্ন মত এবং ভাবধারার লোক থাকে, তো তাদের জন্য পথ বলতে হবে। কেউ ওসব ভক্তি টক্তি তার ভালো লাগে না, তিনি চান সবসময় ধ্যান করতে, তো তাদের জন্য রাজ যোগের ব্যবস্থা করেন। আবার কেউ কর্মে লেগে থাকতে চায়, সবসময় কর্ম, ওয়ার্কহলিক। এখন যেমন এখানে প্রাইম মিনিস্টার সকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত বিভিন্ন কর্মে ব্যাপৃত থাকে, সেই রকম অনেক আছে। এর মানে এ নয় তিনি অন্য কিছু করেন না, তা নয়, কিন্তু একটা মুখ্য ভাব থাকে সবার জীবনে। আবার কেউ আছে জ্ঞানের পথ। জ্ঞানের পথ কি না, এই যে জগৎ এটা কিসে দিয়ে তৈরি, কেন এসেছি আমরা, আমি কি, আর এই যে জগৎ সৃষ্টি করেছেন কি করেছেন, এই টেবিলটা সৃষ্টি কেউ করেছিল তো নাকি, নিজের থেকে উপর থেকে করেছে নাকি, না কেউ এটা তৈরি করেছিল, তাই না? তো সেই রকম এই জগৎ কে সৃষ্টি করেছে, কিভাবে সৃষ্টি করেছে, কেন সৃষ্টি করেছে, আর আমাকে কেন সৃষ্টি করবে, আমার কি প্রয়োজন এখানে, আর যে সৃষ্টিকর্তা তার সঙ্গে আমার রিলেশনটা কি, এই সমস্ত অনেক বেসিক প্রশ্ন থাকে যাদের জ্ঞানী তাদের। তো স্বামীজি চারটে পথ বললেন, কি বললেন, কটা, চারটে পথ। কি কি এখনই বলেছি, কর্মযোগ, যারা সবসময় কাজে থাকতে চায়, কাজটা ভগবত উদ্দেশ্য করতে চায়, এবং সমস্ত কর্মের ফল ভগবানের অর্পণ করে তিনি সবসময় মুক্ত থাকেন, তারা হচ্ছে কর্মযোগী। কি কর্মযোগ, কর্মযোগ। আর দ্বিতীয় যারা রাজযোগী, অর্থাৎ তারা সবসময় ধ্যান, যেমন স্বামীজিও ধ্যানে ডুবে যেতে চাইতেন। হ্যাঁ, ঠাকুর জিজ্ঞেস করলেন তোর জীবনের আদর্শ কি, তা বললেন মশাই ওই আমি ধ্যানে ডুবে থাকবো 3-4 দিন, আর মাঝে মাঝে একটু উত্থিত হব। বলে কেন, একটু খেতে হবে তো, তা নাহলে শরীর থাকবে না, সেই বুদ্ধিটা আছে। তো স্বামীজি বললেন একটু মাঝে মাঝে উঠে একটু ভোজন গ্রহণ করে আবার ধ্যানে মগ্ন হয়ে যাব। কারণ স্বামীজির ওইটি স্বাভাবিক মনের গতি ছিল, ধ্যান যোগী স্বামীজি, ধ্যান সিদ্ধ ঠাকুর বলতেন, নরেন্দ্র হচ্ছে ধ্যান সিদ্ধ। তো সেই রকম কেউ, তো সেটা হচ্ছে রাজযোগ, কর্মযোগী রাজযোগ, ঠিক। আর তৃতীয় ভক্তি যোগ, বলে অত সব আমি জানি না, কি দরকার আমার জিজ্ঞেস করতে নয়। আর গীতাতে যদি দেখো কত রকম যোগ আছে, বিষাদ যোগ, অর্জুন বিষাদ যোগ, বিভিন্ন রকম যোগ রয়েছে। যাই হোক, তো ঠাকুর সহজ কথা বলছেন ঈশ্বর লাভের অনন্ত পথ। এখন যদি পার্লামেন্ট হাউস যেতে চাও
তাহলে কি একটাই পথ আছে? অনেকগুলি পথ আছে। কারণ বাঘে দিকে দিকে উঠতে যেতে চাও, অন্য দিক দিয়ে যেতে চাও, হাজারো পথ রয়েছে। যদি কেউ বলে না না এই চার পথই, না তা নয়, চারটি মেন পথ। এখন যেমন হচ্ছে কর্তব্য পথ, নাম শুনেছ কর্তব্য পথ? অনেকেই নামই শুনে, দিল্লিতে থাকে নামই শুনে। যাই হোক, ঠাকুর বলছেন ঈশ্বর লাভের অনন্ত পথ, ভক্তি যোগী যুগধর্ম। ভক্তি যোগী হচ্ছে যুগধর্ম। এইটা সহজ, সাধারণের জন্য, সবার জন্য। আর আমরা বা স্বামীজি যতই জ্ঞান করুন না কেন, বলছেন পেটে ব্যথা হলে মা রক্ষা করো। হ্যাঁ, তো মায়ের কাছে এসে কমপ্লেন করছেন যে ওই কাশ্মীরে এক ফকির, তিনি কাজ দিয়েছিলেন যে তোমার পেট নেমে যাবে। তো স্বামীজি খুব সাফার করেছিলেন সেখানে। তো স্বামীজি এসে মাকে বলছেন, মা আপনার ঠাকুর তো আমাকে রক্ষা করতে পারলেন না। মা খুব আস্তে আস্তে বলছেন, বাবা বিদ্যা মানতে হয়। আর স্বামীজি একেবারে হ্যাঁ হ্যাঁ, তো সেরকম বিদ্যা মানতে হয়। তো ভক্তি যোগী হচ্ছে যুগ ধর্ম। শ্রীরামকৃষ্ণ দেখো, অমৃত সাগরে যাবার অনন্ত পথ, যে কোনো প্রকারে এই সাগরে পড়তে পারলেই হলো, জোরস করে। কেউ যদি ধাক্কা দিয়ে ফেলে বা কেউ জাম্প লাফ দিয়ে ওখানে পড়ে, হ্যাঁ, জলে পড়লেই কাপড় ভিজবে, স্নান হয়ে যায়। তো সেরকম পড়তে পারলেই হলো। মনে করো অমৃতের একটি কুণ্ড আছে, কোন রকমে এই অমৃত একটু মুখে পড়লেই অমর হবে। তা তুমি নিজে ঝাঁপ দিয়েই পড়ো, বা সিঁড়িতে আস্তে আস্তে নেমে একটু খাও, বা কেউ তোমাকে ধাক্কা মেরে ফেলেই দিক, একই পথ। একটু অমৃত আস্বাদন করলেই অমর হবে। এখন হচ্ছে ভক্তি করার কি প্রয়োজন? প্রয়োজন বললেন যেতে অমৃতত্ব লাভ হবে। কি হচ্ছে, আমরা তো রোজই খাই করি, লোকের সঙ্গে গল্প করি, ডাউটা করি, সবকিছু, কিন্তু তার কোনো মূল্য নেই। এক সময় দেখা যায় আমি তো বুড়ো হয়ে গেছি, দেখতে দেখতে আমিও ৭১ বছর পার হয়ে গেছি, কিন্তু কোনটা আসল? যখন আমরা ভগবানকে স্মরণ মনন করি, সেইটি হচ্ছে আসল। তদ্দিনম দুর্দিনম নন্নি যদ্দিনম না হরিস্মরণ। যেদিন আমরা হরিকে স্মরণ মনন না করি, সেইটি হচ্ছে দুর্দিন। মেঘাচ্ছন্নম না দুর্দিনম, এই যে বলে না আজকে মেঘাচ্ছন্ন, আজকে খুব দুর্দিন, আসলে সেদিন দুর্দিন নয়। যখন আমরা হরির স্মরণ মনন না করি, সেই দিনই হচ্ছে দুর্দিন। তো সেই জন্য আমাদের খাওয়া পড়া তো চলতে থাকবে, কিন্তু খাওয়া পড়াটাকেও ভগবত সেবাতে যদি অর্পণ করা হয়, তাহলে তার মূল্য অন্যরকম হয়, অধিক হয়। যেমন যে আমরা খাই, কিন্তু যদি খাওয়ার আগে ভগবানে অর্পণ করি, আমরা যদি খাই, তাহলে সেটা প্রসাদ হয়। একই জিনিস, কিন্তু তার মূল্য বেড়ে গেল। আগে যেমন এখানে বলতো ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ট্যাক্স নেওয়ার সময় গভর্নমেন্ট এসে দিয়ে নেবে, কিন্তু এটা ভ্যালু অ্যাডেড ভ্যালু, সেইটা আমাদের জীবনে এইটার প্রয়োজন আছে। এটা মনে হয় কেন এই ছোট বাচ্চা বয়সে কেন আমরা ভগবান ভগবান, এইটি হচ্ছে আসল সময়। এখন থেকে আমরা যেটা চিন্তা করব, আমাদের জীবনটা সেই পথে ধাবিত হবে। সেই জন্য এখন থেকে এটা করা উচিত, এটা খুব ভালো। আর এই যে অনিল বাবু বা আপনারা সবাই মিলে করছেন,
এটা খুব কমেন্ডেবল, খুব সুন্দর। কজন এই নিয়ে ভাবে? আমি বলছিলাম অনিল বাবু, আমি বিদেশে থাকি তো শুনেছ, হ্যাঁ? তো ওখানে ওই খাওয়া পড়া নিয়েই চলছে, উন্নত চিন্তা করা সেটার করার লোকও কম আর বোদ্ধাও কম। নেই বলবো না, আছে, কিছু লোক আছে খুবই সিনসিয়ার, খুবই ভালো। কিন্তু আমাদের দেশে যেরকম এই লাইফ স্ট্রাগল থাকা সত্ত্বেও এখানে যেরকম আছে বিদেশে সেরকম নেই। ওই বলছিলাম যে এখানে জীবন যুদ্ধেই জীবনীটা শেষ হয়ে যায়, কিন্তু তা সত্ত্বেও এইখানেই জীবন। এখানে আমাদের রোজ হয়তো খাওয়া পড়া ইত্যাদি সমস্ত কারণে অনেক আমাদের এফার্ট করতে হয়, খুব এর জন্য আমাদের প্রয়াস করতে হয়, কিন্তু তা সত্ত্বেও এখানেই জীবন আছে। বাইরের দেশে যেন মেকানিক্যাল, সব আসছে যাচ্ছে খাচ্ছে, সমস্ত ছবির মতো হচ্ছে, কিন্তু তিল থেকে তাল খসলেই তাদের পাড়াটা বেড়ে যায়। তো যাই হোক, যে কোনো পথে অনন্ত পথ, তার মধ্যে জ্ঞান, কর্ম, ভক্তি, যে পথ দিয়ে যাও আন্তরিক হলে ঈশ্বরকে পাবে। তো ঈশ্বর বলতে কাকে বলে? ঈশ্বর বলতে আমরা ঠাকুর সামনে বসে আছেন, এইটা সবচেয়ে ভালো। তা নাহলে ওই তাত্ত্বিক আলোচনা করতে যে আমরা নিজেদেরকে হারিয়ে ফেলি। ঠাকুর তুমি সামনে বসে আছো, আমি তোমাকে স্মরণ মনে করছি, এইটা সবচেয়ে ভালো। আর এতে কোনো দোষ নেই। এই যে ঠাকুর যখন শুরু করেন, মা ভবতারী, মা ঠাকুর তাকে যে খাইয়ে দিচ্ছেন, তারপর তার ব্যঞ্জন করছেন, সেবা করছেন বিভিন্ন ভাবে, ওই যে ভক্তি ভক্ত, এটা খুব সুন্দর। তো আন্তরিক হতে হবে, এটা নয় যে মেকানিক্যাল হবে। মোটামুটি যোগ 3 প্রকার। স্বামী ঠাকুর বলেছেন 3 প্রকার, স্বামীজি অ্যাড করেছেন। কারণ কি? স্বামীজি বলছেন ইচ সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন। প্রত্যেক মানুষ দৈবী সত্তার সম্পূর্ণ অধিকারী, দৈবী সত্তা সম্পন্ন। তোমরা, আমরা সবাই, আমরা দৈবী সত্তা, আমরা ঠাকুরের সত্তা, আমাদের মধ্যে মায়ের সত্তা, এইটা অনুভব করতে হবে। আমরা সাধারণ কেউ নই, সাধারণ বলে মনে হয় না, কিন্তু আসলে সাধারণ কিছু নেই। Each soul is potentially divine. To manifest this divinity is the goal of life. তো কি করতে হবে? আমরা যে দৈবী সত্তা খালি বললে বসে থাকলে হবে না। বলে যে তুমি গান করতে পারো, এই তোমরা এই যে চ্যান্টিং করবে, হ্যাঁ, তো চ্যান্টিংটা কি শিখেছো তবেই তো করেছো নাকি? ওর জন্য আগে শিক্ষা গুরুর কাছ থেকে শিক্ষা নিতে হবে, সেইটা প্র্যাকটিস করতে হবে, তাহলেই তো তার প্রকাশ হবে। শুধু বললে হবে না। তবলার বোল ঠাকুর বলছেন মুখে বললে হবে না, হাতে তোলা চাই। তাঁতের কেটে যা আছে এরকম শুধু মুখে বললে হবে না, ওইটা হাতে তোলা চাই। তো সেরকম গান যারা জানে, শুধু হ্যাঁ সারেগামা করলে হবে না, ওইটাকে ঠিক ঠিক তাল, মান, লয় ইত্যাদি সহকারে গান, ওইটা হচ্ছে ম্যানিফেস্টেশন। Each soul is potentially divine. To manifest this divinity is the goal of life. জীবনের আর কি লক্ষ্য? জীবনের লক্ষ্য হচ্ছে যে আমরা যে দৈবী সত্তা, আমাদের ঠাকুরের সত্তা, মায়ের সত্তা, স্বামীজির সত্তা, সেইটিকে আমাদের জীবনে
প্রতিফলিত করতে হবে, তাহলেই আমাদের জীবনটা মহিমান্বিত হবে। তো সেই do it by work or worship or psychic control or knowledge and be free. That's the whole of reason. So হয়তো তুমি সেটাকে জ্ঞান পথে নাও, ভক্তি পথে নাও, বা রাজযোগের পথে, যে কোনো একটা পথ দিয়ে আর মুক্ত হয়ে যাও। এই মুক্ত হওয়াটাই হচ্ছে জীবনের লক্ষ্য। তা নাহলে আমাদের সব বন্ধন রয়েছে, বিভিন্ন রকম বন্ধন রয়েছে, সামাজিক বন্ধন আছে, আর্থিক বন্ধন আছে, বিভিন্ন রকম সোশ্যাল সব বন্ধন রয়েছে। সেই সব বন্ধন থেকে মুক্ত হতে হবে। জ্ঞান যোগ, জ্ঞানী ব্রহ্মকে জানতে চায়, নীতি নীতি বিচার করে, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। এই যে জগৎ দেখছি আসলে এটা স্বপ্নের মতো। এই যে এখন আমরা বসে আছি, তো আধ ঘন্টা পরে বা 1 ঘন্টা পরে মনে হবে এটা স্বপ্নের মতো শেষ হয়ে গেছে। হ্যাঁ, 1 ঘন্টা আগে আমিও ছিলাম না এখানে, হঠাৎ করে আমি এসেছি, আবার হঠাৎ করে চলে যাব। এটা স্বপ্নের মতো মনে হয়। জ্ঞানী ব্রহ্মকে জানতে চায়, নীতি নীতি বিচার করে, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এই বিচার করে, সৎ অসৎ বিচার করে। সৎ অসৎ কি? যা ত্রিকাল অবাধিত, মানে গতকালও আছে, ছিল, আজকেও আছে, আর পরশুদিনও থাকবে। এটা হচ্ছে ত্রিকালে সমানভাবে থাকা। ধরো তুমি বললে একরকম, আজকে বললে কালকে অন্যরকম বলবে, তখন কি বলবে? অন্য বলে তুমি ঠিক বলছো না, মিথ্যা বলছো। অর্থাৎ সত্য সবসময় একরকম। সত্য যদি চেঞ্জ হয় তাহলে সেসব সত্য থাকে না। তো সৎ আর অসৎ, অসৎ মানে যেটা সতের মতো দেখতে মনে হয় কিন্তু আসলে তার এক্সিস্টেন্স নেই। যেমন ছায়া, ছায়া দেখেছো? ছায়া দেখেছো না? কিন্তু ছায়ার অস্তিত্ব আছে না? দেখতে দেখা যায় যে ছায়া রয়েছে, কিন্তু এখন যদি এটা সুইচ অফ করে দেখলে আর ছায়াটাও দেখা যাবে না। অর্থাৎ লাইটের উপরেই, প্রকাশের উপরেই সমস্ত কিছু আমরা দেখতেও পারি। এক সত্তা বস্তু আছে, সেই সত্তার উপরেই, সত্তার উপরে সমস্ত জিনিস রয়েছে। কিন্তু আমরা মনে করি না না সব জিনিস আছে। এইটা হচ্ছে যখন জ্ঞান পথে কেউ এগোয় তখন দেখে যে একমাত্র সত্যই রয়েছে ভগবান, আর এছাড়া কিছু সত্য নেই। আর সব দেখা যায়। কিরকম দেখা যায়? ওই যেমন বললাম, একটা আয়নার সামনে দাঁড়ালে মনে হচ্ছে তো আমি সামনে দাঁড়িয়ে আছি। আসলে ওখানে যেমন ছেলেরা দাড়ি কাটে, কি করে না, ওই আয়নাটাকে দেখি এখানে কাটে, আয়নাতে কাটে না। কিন্তু হ্যাঁ, সেই রকম এই জগৎ, যখন আমরা দেখি জগৎ, আসলে আমাদের নিজের সত্তাকেই আমরা প্রকাশিত দেখছি। তো সেই জন্য যদি আমি কারো ভুল দেখি, আসলে এটা আমার নিজের ভুল অন্যের মধ্যে দেখছি, তখন নিজেকে ইমপ্রুভ করতে হবে। আমি দাড়ি কামানো এইখানে করতে হবে না ওখানে। সেইরকম কারো ভুল দেখতে নেই, কারো দোষ দেখতে নেই, নিজের ভুল দেখতে হবে। মা যেমন বলেছে, যদি শান্তি চাও মা, তবে কারো দোষ দেখবে না, দোষ দেখবে নিজে। কারণ কি, তুমি ছাড়া আর কেউ নেই, কেউ পর নয়। এই জগৎ সংসার তোমার আপন। ওই মা একটু জ্ঞানের কথা বলে গেছেন, কিন্তু আমরা ওটা বুঝতে পারি না। বলে মা কি জ্ঞানের কথা বলতে পারে, কিন্তু একবার জ্ঞানের কথা বলে গেছে যে ভুল দেখবে নিজের। যখনই অন্যের ভুল দেখবে মনে করবে এটা আমার ভুল, কিন্তু আমি ওখানে আরোপ করছি। যাই হোক, জ্ঞান যোগ। কর্মযোগ না, জ্ঞানী ব্রহ্মকে জানতে চায়, নীতি নীতি বিচার করে, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এই বিচার করে, শত শত বিচার করে। বিচারের শেষ যেখানে, সেখানে সমাধি হয় আর ব্রহ্মজ্ঞান লাভ হয়।
তো অত সব দরকার নেই, আমাদের ঠাকুরকে সম্মান করলে আস্তে আস্তে সবই হবে। কর্মযোগ, কর্ম দ্বারা ঈশ্বরে মন রাখা। তুমি যা শিখাচ্ছ অনাসক্ত হয়ে প্রাণায়াম, ধ্যান ধারণাদি কর্মযোগ। সংসারী লোকেরা যদি অনাসক্ত হয়ে, অনাসক্ত কেন না, যদি তুমি যে কর্ম করো, কর্ম করার সঙ্গে সঙ্গে যে ধর তুমি পড়ছো, পড়তে পড়তে ভাবছো যে আমি পড়ছি তো এখন 90%, 99% পাবো, কিন্তু ওই চিন্তা করতে গেলে আর পড়াটা শেষ, পড়াটা ঠিক হবে, তখন ওখানে 99 কি হয়তো 50% পেয়ে। সেই জন্য ওই ফলের কথা চিন্তা না করে আমাদেরকে কাজ করতে। ফলের কথা চিন্তা করে, ধরো একজন দৌড়াচ্ছে, আজকাল তো অনেকদিন হলো তো দৌড়াচ্ছে, দৌড়তে দৌড়তে যে আমি ফার্স্ট প্রাইজ পাবো, তখন দেখা গেল সেই পিছিয়ে গেল। সেই জন্য যখন কোনো কাজ করা হয় তখন এক মনে সেই কাজটাই করতে, এটা স্বামীজি শিখিয়ে গেছে। তাহলে কি হবে, পুরো মন একাগ্র হবে, আর সমস্ত ইচ্ছা শক্তি সেই মনের দিকে ধাবিত হবে, তখন সেই কাজটা ভালোভাবে হবে। তো সেই জন্য এটা হচ্ছে কর্মযোগ। সংসারী লোকেরা যদি অনাসক্ত ঈশ্বরের পদ সমর্পণ করে, তাতে ভক্তি রেখে সংসারের কর্ম করে, সে কর্মযোগ। তো ঠাকুর এই কথা বলে গেলেন যে আমাদের কর্মযোগ করতে হবে কিভাবে, ঈশ্বরের সমস্ত ফল অর্জন করে। মানে গীতা দিয়ে সহজ করে বলেছেন, যৎকরোষি যা করবে, যদস্নাসি যা খাবে, যজ্জুমসি যা তুমি অফার করবে, যজ্ঞ করবে, দদাসি যা তুমি দান করবে, তৎকুরুষ্ব তা করো, কিন্তু করো কিভাবে, মদর্পণ আমাকে অর্পণ। তো যে খাওয়ার সময় এরকম করতে পারে, খাওয়ার সময় ভগবানকে অর্পণ করছি এরকম ভেবে যদি খাও, দেখবে তখন খাওয়াটা আরো বেশি সাধু মনে হবে। সাধু বুঝতে পারো, টেস্টি। তা না হলে মনে হবে কিছু একটা খাচ্ছি, মতে গিলে ফেলছি, তো সেটা হবে না। যখন দেখবে ভগবানকে অর্পণ করার জন্য আমি ভোজন গ্রহণ করছি, তখন কি হবে, সেইটা আরো বেশি সাধু মনে। ঈশ্বরের ফল সমর্পণ করে, তাতে ভক্তি রেখে সংসারের কর্ম করে, সেও কর্মযোগ। ঈশ্বরের ফল সমর্পণ করে পূজা জপাদি কর্ম করারও নাম কর্মযোগ। ঈশ্বর লাভই কর্মযোগের উদ্দেশ্য। তাহলে সবই জায়গায় ও ভগবান লাভই আসল। ভগবান মানে, ভগবান বলতে কোনো আকাশে কেউ বসে আছে তা নয়, আমাদের হৃদয়েই বসে আছে। ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠ। সমস্ত ভূতের মধ্যে, ভূত মানে শুধু ভূত প্রেত নয়, হ্যাঁ, সমস্ত মানুষের মধ্যে, জীবের মধ্যে সেই ভগবানই বসে আছে। সেই জন্য কুকুর টুকুর দেখলে মনে হয় ওর মধ্যে ভগবান রয়েছে। আমরা কুকুরকেও সম্মান করি, সবাইকে সম্মান। শুনি চাই সপাকে চন্ডিদাস আমাদের মা বলছেন যে তোমার মধ্যে যিনি, আমার মধ্যে তিনি, ধুলি বাগদি ডোমের মধ্যেও তিনি। মার কথা খুব সহজ, যখন একটু মাকে পড়লে তখন মনে হয় সহজ করে মা বলছে। আর একটা কথা বলি, সেটা বলেছিলেন খুব ভালো। মা গঙ্গা স্নানে যেতেন, গঙ্গা স্নানে যাওয়ার সময় একটা দুটো ফল নিয়ে যেতেন। গঙ্গা স্নান করে এসে কোন ভিখারি বা ওরকম কেউ কাকে দিতেন, আর আস্তে আস্তে বলতেন, বাবা এই ফলটি তোমায় দিলাম, আর ফল দেওয়ার যে ফল সেটাও তোমারই রইল। দেখো কিরকম নির্বিকার আর নিরাকাঙ্ক্ষী, আর কত নিরাকাঙ্ক্ষী। এই ফলটি তোমায় দিলাম,
আর ফল দেওয়ার যে ফল সেটাও তোমারই রইল, আমি দিলাম না, তাহলে আবার দেওয়ার অভিমান আসবে। তো মা সেটাও করতেন, আর আস্তে আস্তে বলতেন, বাবা এই ফলটি তোমায় দিলাম, আর ফল দেওয়ার যে ফল সেটা তোমার দেব। এই হচ্ছে আমাদের জীবনে এরকম ভাবে করতে। ভক্তিযোগ, ঈশ্বরের নাম গুলো কীর্তন এইসব করে তাতে মন রাখা কলিযুগের পক্ষে ভক্তিযোগ সহজ পথ। ভক্তিযোগ যুগ ধর্ম। কর্মযোগ বড় কঠিন, ঠাকুর বলছেন। প্রথমত আগেই বলেছি সময় করি, শাস্ত্রে যেসব কর্ম করতে বলেছে তার সময় করি। ঠাকুর বলছেন ওগুলি হচ্ছে রিচুয়ালিস্টিক, যেটা বৈদিক কর্ম, কর্ম বিভিন্ন রকম কর্ম ছিল তখন, সেসব করার সময় নেই। বলেছে আয়ু কম, তারপর অনাসক্ত হয়ে ফল কামনা না করে ফল কর্ম করা ভারী কঠিন। ঈশ্বর লাভ না করলে ঠিক অনাসক্ত হওয়া যায় না। তুমি হয়তো জানো না, কিন্তু কোথা থেকে আসক্তি এসে পড়ে। কি হয়, আমরা মনে করি আমি কি একেবারে অনাসক্ত, কিন্তু ঠিক মনে এসে যায় এই দেখো আমি অনাসক্ত, এ দেখো এই আমি সাধারণ থেকে একটু বিশেষ। আর গৃহ যারা করে তো তাদের আরো একটুখানি মনটা লাফাতে থাকে। যাই হোক, এইসব আমাদের একটু সাবধান থাকতে হবে। ঠাকুর বলছে জ্ঞানযোগ, জ্ঞানযোগও এই যুগে ভারী কঠিন। জীবের পক্ষে একে অন্নগত প্রাণ, তাতে আয়ু কম, আবার দেখি। ঠাকুর এই যুগে ভক্তি যুগের কথা বলেছেন, এইটি আমাদেরকে মানে রাখতে হবে। ভক্ত ঈশ্বরের সাকার রূপে, ভক্ত ঈশ্বরের সাকার রূপ দেখতে চায় ও তার সঙ্গে আলাপ করতে চায়, প্রায় ব্রহ্মজ্ঞান চায় না। তবে ঈশ্বর ইচ্ছাময়, তার যদি খুশি হয় তিনি ভক্তকে সকল ঐশ্বর্যের অধিকারী করেন, ভক্তিও দেন, জ্ঞানও দেন। কলকাতায় যদি কেউ একবার এসে পড়তে পারে তাহলে কলেজ মাঠ, সোসাইটি সবই দেখতে পায়। ঠাকুরের সহজ সহজ উপমা। হ্যাঁ, যেমন কলকাতায় গেলে বা এখানে ডাক্তার দিল্লিতে গেলে তখন পার্লামেন্ট হাউস দেখতে পাবে, তারপরে বিস্টার দেখতে পাবে, তারপরে এরকম বিভিন্ন জায়গা দেখতে পাবে। সেই রকম যে একবার ভগবানের মন লাগিয়েছে তার এসব স্বাভাবিক করা হয়েছে। ঠিক আছে, আর কিছু প্রশ্ন? জ্ঞানও পাবে, জ্ঞানও পাবে, ভক্তিও পাবে, ভাব সমাধিতে রূপ দর্শন, নির্বিকল্প সমাধিতে অখণ্ড সচ্চিদানন্দ দর্শন হয়। তখন অহং নাম থাকে। ভক্ত বলে মা সকাম কর্মে আমার বড় প্রয়োজন, সে কর্মে কামনা আছে, সে কর্মে কর্ম করবে ফল পেতে। কি হয়, আসলে কি হয় যে কর্মের একটা গতি আছে, সেটা হল কর্ম আমাদেরকে বন্ধন এনে দেয়, কর্ম বন্ধন। কিন্তু যখনই আমরা ভগবানের অর্পণ করি, ওই যে স্বাভাবিক যে বন্ধন আনয়ন করে সেইটার থেকে আমরা মুক্ত হই। নিজের যে স্বভাব তার থেকে মুক্ত হওয়া যায়। সেই জন্যই নিষ্কাম ভাবে কাজ করি। তো ঠাকুরের এসব কথা আপনারা বলেছেন হয়তো, তারপরে আরো বলবেন। অন্য কিছু জিজ্ঞাসা থাকলে তোমরা কিছু বলো। আমি মনোলগ হয়ে যাচ্ছি।
কিছু প্রশ্ন জিজ্ঞেস থাকলে মানে মানে তো প্রশ্ন আসে আমি হ্যাঁ দেখি না ইতি না ইতি, এটা নয় এটা নয়, অর্থাৎ ঠাকুরের কথা। একজন অন্ধকার ঘরে শুয়ে আছে, আর একজন সে বাবু শুয়ে আছে। এখন একজন সেই অন্ধকার ঘরে ঢুকেছে, তো ঢুকে প্রথমে হাত রাখলো টেবিলের উপরে, এইটা কি বাবু না এটা বাবু নয়, টেবিল। তারপর একটুখানি ঢুকে দেখছে চেয়ার, দেখতে পাচ্ছে না কিন্তু হাতটা দিয়ে বলছে এইটা কি বাবু না এটা বাবু না। তারপরে খাটের উপরে হাত দিয়েছে।